হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন করলাম। যে এটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 32 ইঞ্চি এলইডি টিভি। এটা ওয়ালটন কোম্পানি, আপনারা দেখতে পারবেন। এটি হচ্ছে ওয়ালটন। তো আমি প্রথমে সিমটমটা একটু আপনাদেরকে দেখাই এখানে রাখে। তো আমি প্লাগটা লাগিয়ে নিলাম বন্ধুরা। তো লাগিয়ে নেওয়ার পরে এইদিকে দেখুন যে আমার লাল ইন্ডিকেটরটা জ্বলছে। এই যে ওয়ালটন, এটা হচ্ছে 32 ইঞ্চি এলইডি টিভি এবং এটি আমি মেরামত করব। এটির সমস্যাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো টিভিটা একটু আমি ওপেন করে নেব। তো এখানে পাওয়ার বাটনটি চাপ দেব, রিমোট আনে নাই বন্ধুরা। তো এখানে আমি ওপেন করে নিচ্ছি, একটু ধৈর্য ধরুন। তো যেহেতু এক হাতে মোবাইল, তো যার কারণে তো এটি আমি মূলত একটু বডিটা আমি খুলে নিই। নেওয়ার পরে আমি এখানে বাটন দিয়ে চালু করব। এই ওপেন করে নিলাম বন্ধুরা, আপনারা দেখুন। হ্যাঁ, এখানে ওপেন হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে টিভিটি রানিং। এই যে দেখুন, এটি মূলত প্যানেল সমস্যার কারণে এই সমস্যাটি। এই যে দেখুন, তো এটি আমি মেরামত করব এবং ব্যাক কভার আমি খুলে নিয়েছি ভিডিওটি ছোটো করার জন্য। তো আপনারা এটি দেখুন। এই যে খোলার পর এটা আমি প্রথম খুললাম। এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডেও ময়লা। তো এটি আমি ব্রাশ দিয়ে আগে সর্বপ্রথম এটি পরিষ্কার করে নিব। তো কিভাবে একটি প্যানেলের সমস্যা হলে কিভাবে সমাধান করা যায়, তো সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এখানে পানি ঢুকছে। তো এটি মূলত এই যে দেখেন, এ দেখছেন, দেখা যাচ্ছে কি না? এই যে দেখুন। তো এটি আমি ভালো করে আগে পরিষ্কার করে নেব। নেওয়ার পরেই আমি জিনিসটাতে ঢুকবো। তো এটি আমি মূলত পরিষ্কার করে নিলাম। তো এটি কমন প্রবলেম, এটা তো আপনাদের অনেকেরই জানা আছে হয়তো। তারপরেও আমি অনেকদিন পর এটা ভিডিওটি করতেছি যে যদি আপনার ঘরে যদি কোনো উপকারে আসে সেক্ষেত্রে। তো এটি হালকা একটু মোবাইল দিয়ে জুম করে নিচ্ছি। তো মোবাইলটা আমি এই পাশে রাখলাম। এবার সর্বপ্রথম যেটি আমি মূলত বেসিক যে ভোল্ট টেকন বোর্ডে সম্পূর্ণ ভোল্টেজগুলো আমি মাপ দিয়ে নেব। তো মাপ দিয়ে নিতে গেলে অবশ্যই একটা ডিজিটাল মিটারের প্রয়োজন হবে। তো আমি এই যে ডিজিটাল মিটারটি আমি এটি বের করে নিয়েছি এবং জুমটা একটু হালকা একটু ছোট করে দিই যাতে বোঝা যায়। তো এই ডিজিটাল মিটারটি ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। আর একটু জুম করে নেই একবারে, তো আশা করি এবার বোঝা যাবে। তো বেসিক ধারণা বলতে এখানে ভিজিএল, ভিজিএইচ, এবিডিটি, ভিকম 3.3 ভোল্ট, 1.8 ভোল্ট এবং এখানে যে ইনপুট ভোল্টেজ যে 12 ভোল্ট, এটি অবশ্যই থাকতে হবে। এগুলো সর্বপ্রথম আগে মেজারমেন্ট করে তারপর আমরা কি করব, এটি রিপেয়ারিং করব যে প্রবলেম কোথায়। তো আমি এই স্ট্যান্ড থেকে আমি কাছাকাছি নিচ্ছি যাতে বোঝার জন্য।
তো এই যে ডিজিটাল মিটারটি আমি সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি মূলত অন করব। তো অন করার না অর্থাৎ কালো এখানে 12 ভোল্ট প্রেজেন্ট আছে। এবার আমরা এখানে যে আমরা কমন একটি জিনিস বুঝি যেটা সেটি হচ্ছে V1 ভোল্টেজ বন্ধুরা। তো V1 ভোল্টেজ কত থাকে আমরা জানি এবং তারপরে বলতেছি এখানে লেখা আছে এই যে V1 ভোল্টেজ। তো V1 ভোল্টেজ যদি আমি এখানে দিই বন্ধুরা মূলত, তো দেখুন এখানে 0 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখুন V1 ভোল্টেজ নেই। এরপরেও যদি যাই এখানে 1.8 ভোল্ট, ঠিক আছে। এবার আমরা এখানে মাপ দেব, দেখাচ্ছি। তো এখানে ইনপুট ভোল্টেজ ঢুকছে এই যে ডিসি আইসিতে। এরপরে আমরা এখানে যেটি মাপ দিব আর কি ভোল্টেজ প্রবলেম থাকতে পারে তো সেটি আমি দেখব। তো এখানে দেখুন বন্ধুরা 3.3 ভোল্ট, এটাও ঠিক আছে। তো এইবার এখানে আরও যদি দেখি একটু করে নিয়ে, তো এখানে লেখা আছে বন্ধুরা AVDD। তো AVDD যদি এখানে যদি দেই তো এখানে কোনো ভোল্টেজ নেই। এবার বারো ভোল্ট, এখানে 3.3 ভোল্ট প্রেজেন্ট আছে। তো সর্বপ্রথম যেটি করব বন্ধুরা এখানে একটু পোল টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমরা কি করব, আবার বন্ধ করে দিয়ে আবারও অন করব যে আমাদের সমস্যা কোথায়, এবার সমাধান করার জন্য চেষ্টা করব। তো এইবার আমরা যা করব এখানে যে V1 ভোল্টেজ আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ধরবো এই মিটারটি ধরবো, ডিজিটাল মিটারে প্লাস চিহ্নটি এখানে ধরবো। তো অবশ্যই ভালো করে ধরবো। এখানে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট একটু ছিদ্র, অর্থাৎ এখানে জায়গা দেওয়া আছে ধরার মতন। তো এখানে দেওয়ার পরে এবার মিটারটি ওপেন করব। তো ওপেন করার ক্ষেত্রে যেহেতু আমি এক হাতে মোবাইল বন্ধুরা, তো সুতরাং এটা আমি স্ট্যান্ডে নিয়ে আপনারা শুধু মোবাইলের অর্থাৎ মিটারের দিকে খেয়াল রাখবেন, যেহেতু একা। তো আমি সরাসরি মিটারে আমি এই জায়গায় দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে V1 ধরছি। আপনারা মিটারের দিকে খেয়াল রাখবেন যে মিটারে কত ভোল্ট আপ ডাউন করে। তো এখানে আমি অন করলাম, করার পর আপনারা মিটারের দিকে তাকান, এখানে সাধারণ কিছু মিলি ভোল্ট উঠে বন্ধ হয়ে গেল। তো এটি মূলত বুঝলেন না। তো আমরা বোঝার ক্ষেত্রে আমরা এইবার অ্যানালগ মিটার নিব। অ্যানালগ মিটার দিয়ে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো করি। তো কোথাও ভিজিএস আছে, V1 আছে। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখবেন। আমি টিভিটা অন করব। এখন টিভিটা অন করলাম, মিটারের দিকে তাকাবেন বন্ধুরা। তো এখানে প্রায় 5-6 ভোল্ট এসে পড়ে গেল। আবারও আপনারা মিটারের দিকে তাকাবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো আবারও মিটারের দিকে তাকাবেন, আবারও অন করলাম আমি এখানে। অন করার পরে আবারও মিটার দিকে তাকাবেন, এই যে দেখুন 6 ভোল্ট এসে পড়ে গেল। তাহলে এখন আমরা কি করব, তো এইটি তো আমরা জানতেই পারলাম যে আমাদের সমস্যা হলো প্যানেল। তাহলে আমাদের প্যানেল শর্টের কারণে আমাদের এই সমস্যাটা হয়ে গেছে। তাহলে এখন আমরা মেরামত করার জন্য
যেটি আমরা টেস্ট করব। তো টেস্ট করার জন্য এই জায়গাতে আমরা যাব, টিকন বোর্ডে চলে যাব, জায়গাতে আপনারা দেখবেন। আমি দেখানোর জন্য চেষ্টা করব যে কিভাবে একটি প্যানেল মেরামত করা যায় বন্ধুরা। যেহেতু এক হাতে সব কিছু, তারপরেও যতদূর পারতেছি। তো এখানে একটা লাইটিং দিলাম বোঝার ক্ষেত্রে। তো এই সাইডে এবং এই সাইডে, দুই সাইডে আমাদের সিকেবি লাইন আছে। এই দুই সাইডে সিকেবি লাইন, যে কোনো এক সাইডে আমাদের সিকেবি লাইনের সমস্যা। তাহলে সিকেবি লাইনের সমস্যাটা সমাধান করার জন্য যেটি করব বন্ধুরা, এবার আমি সিকেবি লাইন কাটবো। কাটার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে পাতার রাইট সাইডে আমি কেটে নিব। তো এক হাতে যেহেতু মোবাইল দেখা যাবে না, তো রাইট সাইডে কেটে নেওয়ার পরে আমি বুঝতে পারবো যে ভোল্টেজটা উঠছে কি না। সেক্ষেত্রে ভালো হবেই, 100% হবে। এখন আমার এটা ওপেন হয় নাই। তো এটি মূলত আবারও যদি চেক করে, এটাই এলইডি টিভির প্যানেলের সমস্যা, বুঝছেন। এটা একটু মেরামত করতেছি দাদু। তো এখানে একটা ভিডিও করতেছি, তো এই হলো বিষয়। তো আবার অফ করব, আবার অন করব। আপনারা মিটারের দিকে দেখবেন। আবারও ভিএন ভোল্টেজে আমি এখানে দিব। দেওয়ার পরে আবারও অন করব। তো আবারও 5 ভোল্ট এসে পড়ে গেছে। তো এক্ষেত্রে আমি আবারও কি করব, এই সাইডের লাইন আবারও কেটে দেব। কোন সাইডে কাটবো এটা আমি দেখাচ্ছি। তো এটি আমি রাখ ভাই, রাখে কাজ সেরে আসো। জরুরি হলে হবলাই, তো জরুরি হলে হবে না। না, আমাকে ওই টেবিলে যাইতে হবে ভাই, একটা কাজ করি, তো বোঝা লাগবো, করে দিব। হ্যাঁ, 5 মিনিট আমি সরতে পারবো না। এখানে আমি এলইডি টিভির কাজ করতেছি, বোঝা লাগবো, প্যানেলের কাজ করতেছি, এই জিনিসটা বোঝা লাগবো। তো এখানে দুইটা সারছে, এখানেও সারছি দুইটা। তাহলে এখান থেকে আমি এটাই ধরবো। এটা আমি পুরো লাইন কেটে দেব, 4টি লাইনে কেটে দেব আমি। 1 অর্থাৎ 1 2 3 4, এটা 4টি লাইন আছে, 4টি লাইনে কেটে দেব। তো সুন্দর করে 4টি লাইন আমি সুন্দর করে কেটে দেব, যাতে সমস্যা না হয়। তো ইনশাল্লাহ এগুলি পরিষ্কার পরে করার আগেই করতে হবে বন্ধুরা। এখনও সঠিক কিনা জানি না। এই যে সুন্দর করে এখানে পুরো লাইন কেটে দিয়েছি, পুরো লাইনটাই কেটে দিয়েছি। তো এবার আমি দেখব যে ভোল্টেজটা উঠছে কিনা। না হলে আমি বিপরীতেও আবার সম্পূর্ণ লাইন কেটে দেব। তো এইবার আমি অন করলাম, ইন্ডিকেটর জ্বলতেছে। এবার আবারও যদি বাটনটা চাপ দিতেছে, হ্যাঁ অন হয়ে গেছে। এখন যদি আমি অ্যানালগ মিটারই দেখাই, অর্থাৎ ডিজিটাল মিটার আমি ওপেন করে নেব। কোথায় রাখছি, এখানে।
তো এখানে আমি কিন্তু এমরা সাইডে ঝালাই করে নিয়েছি। দেখুন আপনারা ভালো করে দেখুন বন্ধুরা, এমরা সাইডে আমি ফুল ঝালাই করে নিয়েছি। দেখুন একবারে সূক্ষ্ম। এইবার আর এই সাইডে কিন্তু আমি সব পয়েন্টগুলো কাটিয়ে দেওয়া আছে, এটা তো জানেন। তো এইবার আমি দেখব যে আমার ছবিটা পারফেক্টভাবে হচ্ছে কি না। তার জন্য আমি আবারও অন করে নেব, যেহেতু আমরা এটা ভোল্টেজ প্রেজেন্ট করছি। এরপরে প্রথমে ডান সাইডে কাটছি, কাটার পরে হয় নাই, পরে ডান সাইডে 4টা কাটার পরে হয় নাই, পরে বাম সাইডে আমরা 4টা কেটেছি, CKB1, CKB2, CKB1, CKB2। তো এখন আমরা যেহেতু ভোল্টেজ প্রেজেন্ট করছি, তো সুতরাং এটা আমরা সরাসরি দেখতে পারবো যে আমাদের চ্যাম্পিয়নটা কি। তো এখন দেখুন বন্ধুরা, ফিজিক্যালি একেবারে পুরো পারফেক্ট। তো এখানে যে ডাটটা ছিল সেটাও নেই, কারণ আমরা তো সম্পূর্ণ CKB লাইনগুলো এখান থেকে জয়েন করে দিয়েছি। তো এইবার আমি ডিশ লাইন দেখব। তো ডিশ লাইন আমার এখানে আছে। সেদিকে খেয়াল রাখতে হবে। তো এটি আমি আপাতত কভারটি লাগিয়ে আমি ফুল টেস্ট করব, করে দেখাবো যে কি। তো বন্ধুরা, এটা আমি ফিটিং করে নিলাম, নিয়ে এর উপরে রাখলাম। রাখার পরে এখন আমি লাইন দেব। এই যে ইন্ডিকেটর জ্বলছে, এরপরে আমি সাইড বাটন, যেহেতু রিমোট দিয়ে যায় নাই, এই যে দেখুন বন্ধুরা, এবার আমি চালু করে নিলাম। তো দেখুন কোনো সমস্যা নেই, একদম বরাবর পারফেক্ট। বুঝতে পারছেন? কোনো প্রবলেম নেই। তো ইনশাল্লাহ যেভাবে দেখাইলাম বন্ধুরা, তো এখানে আমি এই যে সাইড বাটন চেপে চেপে আমি দেখতেছি। তো এই যে দেখুন কোনো ফাটা বা এই ধরনের কোনো সিস্টেম নাই, একেবারে বরাবর পারফেক্ট বন্ধুরা। তো ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।